বিগত কয়েকদিন থেকে আমি এই কনফিউশনে ভুগতেছি, কিন্তু এটা কখনো ভাবিনি যে আমার সামনে আমাকে অ্যাটেম্পট টু মার্ডার এরকম একটা আক্রমণমূলক আমি শিকার হব। আমার ব্যক্তিগতভাবে আমার কোনো শত্রুতা আমি মনে করি না কারোর সাথে আছে। আমি যখন তাদের এই জুতার শব্দ শোনাটা স্টপ হয়েছে, তখন আমি এখান থেকে বের হব কিভাবে, তখন আমি ফেসবুক লাইভ দিই, কিন্তু আমি কোনো ভয়েস দিতে পারতেছি না। তাদের ভয়ে পুলিশ ফোন দিতে পারতেছি না, কারণ পুলিশ ফোন দিলে তখন আমার কণ্ঠটা তারা শোনার পরে অবশ্যই শনাক্ত করবে যে আমি এখানে আছি। আমি সেই ভয়ে ফেসবুক লাইভ দিয়ে ওইখান থেকে বের হয়ে পাশে একটা অবস্থান নিয়ে একটা অফিসে, একটা ওমেন্স ট্রাভেলস এরকম একটা অফিসে আমি ঢুকে পড়ার পরে ওই লোকগুলা থেকে একজন লোক ভিতরে ঢুকার পরে উনি ওইখানে অবস্থান করার পরে আমি তখন 999 ফোন দিই। তখন ওনারা আমাকে পল্টন থানায় ডিউটি অফিসারের সাথে কানেক্টিভ করে দেয়। আমি তখন আমার এই সমস্যার কথাগুলো তাৎক্ষণিক আমি ওনাদেরকে যখন বলি, ওনারা বলছে আপনি থাকেন, আমরা আসতেছি, আপনার পোস্ট পাঠাচ্ছি, আপনি থাকেন। তারপরে হচ্ছে ওই লোকটা যখন শুনতে পায় যে আমি পুলিশ ফোন দিছি, তখন উনি সোফায় বসা ছিল, সোফা থেকে বসে উঠে আমি যে রুমটা ছিলাম আমার দিকে আক্রমণমূলক হচ্ছে। আর ওই অফিসের লোকজন ওনাকে বলতেছে আপনি বের হয়ে পড়েন। উনি ওনাদের সাথেও দেখলাম সিসি ফুটেজে, আমি আসলে ওই সময়টা ভারসাম্য হারাই ফেলছিলাম। পর আমি সিসি ফুটেজে দেখতে পাই যে ওই লোকটার সাথে অফিসিয়াল যে লোকজনরা ছিল ওনাদের সাথে তর্ক বিতর্ক হচ্ছে, আর উনি আমার দিকে আক্রমণমূলক হচ্ছে। ওই অফিসের গেটের বাহিরে আরো 5-7 জন বা 4-5 জন ওয়েট করতেছে। ওনাকে যখন এরা বের হওয়ার জন্য বারবার নির্দেশনা দিচ্ছে, উনি তখন খুবই উত্তেজিত হয়ে আমার দিকে খুবই আক্রমণমূলক তার আকার ভঙ্গিমা, চোখে মুখে এরকম করে উনি ওই অফিস ত্যাগ করলেন। ত্যাগ করার 2-3 মিনিটের মধ্যে পুলিশ এসে ওইখানে অবস্থান নিল। তারপর আমি পুলিশ হেফাজতে ছিলাম। আমরা একটা লোককে শনাক্ত করেছি, সেটা হচ্ছে নুরুল ইসলাম। নুরু ওরফে নুরুল ইসলাম, ওনার বয়স হবে 50+। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।